আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, সেটা আমি আসলে মূলত ওই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আসিফার সঙ্গে। ওটা হলো সূরা মায়েদার 9 নম্বর সূরা, না সরি, সূরা তাওবার 9 নম্বর সূরার হচ্ছে 5 নম্বর আয়াত আর হচ্ছে 6 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মানে পার্থক্যটা আমি বুঝতে পারছিলাম না। ওইটাই মূলত আর কি, ওটা নিয়ে কথা বলার জন্য আর কি আসছিলাম আজকে। ওই মানে লুকিয়ে থাকো, তারপর হচ্ছে জোড়ায় জোড়ায় কাটো, ওটার কথাই তো বলতেছো নাকি? জি জি, যারা কলেমাকে মানে স্বীকার করে না নিবে তাদেরকে হত্যা করা হবে। আবার জি। 6 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যদি কেউ আশ্রয় চায় কোনো মুশরিক, তাহলে তাদেরকে জি। সুযোগ দেওয়া হবে। মানে এই পার্থক্যটা বুঝতে পারছি না। ঠিক আছে, এক্সপার্ট চলে আসছেন ডিয়াসি ভাই। আসিফে আসছেন? ভাই আমি তো শুনি নাই এর কথা। আপনি ফারাজ ভাই আপনার কথা বলেন, আমি আসিফ ভাই উনি পরে। সূরা তাওবার 5 আর 6 নম্বর আয়াতের মধ্যে মানে আয়াতটা বুঝতে চাচ্ছেন আর কি। আসিফ ভাই, বিকালে 4টার দিকে, বাংলাদেশ সময় 4টার দিকে আপনার সাথে মানে কথা হচ্ছিল, আপনার ইউটিউবের একটা মন্তব্য করছিলাম আমি। তো আপনি আরো বলছিলেন লাইভে আসার জন্য, মনে পড়ছে কি? লাইভে এসে আচ্ছা, ভাই ইউটিউব চ্যানেল তো আহ, আহ, আসলে কয়েকজন চালায়। জি। আহ, এটার অ্যাডমিন আসলে কয়েকজন, হ্যাঁ। তো সব আচ্ছা আচ্ছা ভিডিও আচ্ছা। যে আমি দেই এমন না। আহ, আমিও দিতে পারি, অন্যরাও দিতে পারে। যাই হোক, আপনি যদি আমাকে একটু মনে করায় দিতেন যে বিষয়টা কি হয়েছে বা কি কমেন্ট চালাচালি হ্যাঁ। হয়েছে, সেটা যদি একটু মনে করায় দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। ও, মানে আপনি আলোচনা করছিলেন ওইটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শান্তির ধর্ম নিয়ে আসছিলেন, এই কন্টেন্টটা, এই ভিডিওটাতে 5 নম্বর আয়াতের আপনি হচ্ছে আলোচনা করছিলেন। তো আমি মন্তব্য করছিলাম যে ওখানে আসিফ ভাই, আপনি কি 6 নম্বর আয়াতটা একটু দেখবেন? তো আপনি ওখানে কমেন্টে আসছে যে হ্যাঁ, আমি তো অবশ্যই এটা জানি, মানে অনেকবার পড়া হয়েছে, তো আপনি লাইভে আসি কথা বলেন। তো আসলে 5 আর 6, সেটা তাও আবার 5 এবং 6 নম্বর আয়াতের মানে পার্থক্যটা আমি বুঝতে পারছি না। 5 নম্বরে বলা হয়েছে কি সেটা আপনি জানেন অবশ্যই, ওখানে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা স্বীকার করবে না তাদেরকে হত্যা করা হবে, হত্যা করতে থাকো, এরকম। আর 6 নম্বর আয়াতে আবার বলা হচ্ছে যদি কোনো মুশরিক আশ্রয় প্রার্থনা করে তো তবে তাদেরকে সুযোগ দেওয়া হোক, মানে কি এরকম আর সুযোগ কি। দেওয়া হোক? সুযোগ দেওয়া হোক এটা তো বলা হয়নি, তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। জি জি, ওটাও বলা হয়েছে। আর আপনার কাছে ওইটাও তো না, সবই আছে ডকুমেন্ট। ওইটাও না, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ। নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার পরে তাদের উপর থেকে কোনো সমস্ত দায়বদ্ধতা জি আহ, শেষ হয়ে যাবে। সূরা তওবা হচ্ছে আহ, কোরআনের সর্বশেষ সূরাগুলোর ভিতরে একটা, মানে ধারাবাহিকতা নাজিলের ধারাবাহিকতা অনুসারে। আসিফ ভাই, আই থিঙ্ক এখানে একটা মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনার যদি আশ্রয় চায়, শুধু তো এটা না ভাই, যদি তারা নামাজ কায়েম করে, এরকম জিনিসটা এরকম জি না জি যে জি 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 জি, ইসলাম ফারাজ ভাই, স্বীকার করে, নামাজ কায়েম করে। হ্যাঁ, আমরা এই জন্যই জি জি। যাক। কোরআনের এই আয়াতটা আমরা সরাসরি সামনে এনে তারপর আমরা এখন একটু আলোচনা করব, দেখবো যে এখানে আসলে কি বলা আছে। পাঁচ জি। পাঁচ থেকে আমরা শুরু করি, 5 নম্বরটা পড়বো এবং 6 নম্বরটা আমরা একসাথে পড়বো, এবং এরপরে আমরা তাফসির গুলাও দেখবো, তাফসির এবং হাদিস সেখানে আসলে কি বলা আছে সেই কেন জিনিসগুলো আমরা আসিফ একটু ভাই, কেন আপনি 5 নাম্বার থেকে শুরু করবেন? আপনি কি যেন এটা কন্টেক্সট ছাড়া মানুষ বুঝে এইরকম একটা বুঝতে দেওয়ার জন্য আপনি 5 থেকে শুরু করতে যাচ্ছেন? আচ্ছা, এক কেন নম্বর 5, থেকে কেন 1 এক নয়? নম্বর থেকে শুরু করি, অসুবিধা অসুবিধা তো নেই। 1 নম্বর থেকে শুরু করা যায়, কিন্তু 1 নম্বর থেকে শুরু করলে তো টাইম একটু বেশি লাগবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসিফ ভাই, হ্যাঁ, বলেন। 5 নম্বর থেকে বলেন, সমস্যা নাই। মানে আমি তো আপনাদের অনেক ভিডিও দেখেছি এবং আমি আপনাদের সমমনা মানুষ কিছুটা আর কি, মানে পুরোপুরি হতে পারি না এখনো। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখলাম যে এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে ১ নম্বরে যেটা বলা হচ্ছে যে মুশরিকদের মধ্যকার যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ করেছিলে তাদের সাথে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দেয়া হলো। এই সূরাটা হচ্ছে কাফেরদের সাথে মুশরিকদের সাথে মুসলিমদের সম্পর্ক ছেদের ঘোষণা। এরপরে হচ্ছে ২ নম্বর আয়াতও পড়তে পারেন, ৩ নম্বর আয়াতও পড়তে পারেন, ৪ নম্বর আয়াতও পড়তে পারেন। ৫ নম্বরে যেটা বলা হয়েছে, এতগুলা পড়তে গেলে আবার অন্য আলোচনা চলে আসবে। অন্য রেফারেন্স দেখাইতে হবে। আমি ৫ নম্বরে চলে যাচ্ছি। ৫ নম্বরে যেটা বলা আছে যে, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো, তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। এই কথাটাই তো এখানে বলা আছে নাকি? জি জি জি। এটার মানে কি? আমি দেখছি একটু বড় করে নেই। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, এবং তোমাদের তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়
আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়ালু। তার মানে মানে ইসলামকে মেনে নিলে তখন তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, এরকম বিষয়টা। আচ্ছা, তো ইসলামকে না মানা পর্যন্ত তাদেরকে করতে হবে, কতল করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে ৬ জি নম্বর আয়াতটা পড়ি আমরা। ৬ নম্বরে কি লেখা আছে আমরা দেখি। আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে অতঃপর তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে। এজন্য যে তারা এমন এক কওম যারা জানে না। মানে হচ্ছে, যারা ইসলাম সম্পর্কে জানে না, যদি এরকম কেউ থাকে যে ইসলাম সম্পর্কে জানে না, জি তাদের মধ্য থেকে কেউ যদি আশ্রয় চায়, তাদেরকে জি আল্লাহর কালাম শোনাবার জন্য তাদেরকে আশ্রয় দেয়া যাবে এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া যাবে, শুধুমাত্র আল্লাহর কালামটা শোনাবার জন্য। এটা কি বোঝা গেছে মানে ভাই? এখানে জি পার্থক্যটা হচ্ছে যারা জানে না তাদেরকে সুযোগটা দেওয়া হবে, এই এটাই। হ্যাঁ, এরা হচ্ছে এমন সম্প্রদায়, এমন কম যারা জানে না। এই যে জি এই যে জি যেমন এখানে লেখা আছে যে, কারণ তারা এমন এক সম্প্রদায় যারা জানে না। তারা যদি না জানে, ইসলামের বাণী যদি তারা না জানে, আল্লাহ যে মুহাম্মদের কাছে কোরআন পাঠাইছে এটা যদি তারা না জানে, এই কারণে তাদেরকে এই বাণীটা শোনাবার জন্য এই সুযোগটা দেওয়া হইছে, তাদেরকে এই জিনিসটা শোনাবার জন্য। এবার আমরা জি আ আমরা একটা হাদিস পড়ি। হাদিস না, আমরা একটা পড়ি। দাঁড়ান। আচ্ছা, দাঁড়ান একটু, আমি আপনাকে বের করে দেখাচ্ছি। আ এই আয়াতের যে তাফসীর থেকে আমরা একটু দেখব যে আ তাফসীরে কি লেখা আছে। এটা হচ্ছে তাফসীরে ইবনে কাসির। একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা? এই উপরে লাল ওখান থেকে উক্ত আয়াতাংশ দ্বারা এখান থেকে একদম শুরু থেকেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। একদম শুরু থেকে, হ্যাঁ। কিন্তু যদি তাহারা কুফরি ত্যাগ করিয়া ঈমান আনে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, তবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করিও না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও কৃপাময়। উক্ত আয়াতাংশ এবং অনুরূপ আয়াত সমূহের ভিত্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় খেলাফতের যুগে যাকাত প্রদানে অনিচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কাজসমূহ পালন না করিবে, ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। এখানে আল্লাহ তাআলা সালাত যাকাতকে উল্লেখ করিয়া সকল ফরজ কাজসমূহের প্রতি ইঙ্গিত করিয়াছেন। অর্থাৎ কাফিরগণ শুধু ঈমান আনিলে ও সালাত কায়েম করিলে আর যাকাত প্রদান করিলেই হত্যা হইতে ক্ষমা পাইবে না, বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ঈমানের সহিত সকল ফরজ কার্য করিতে হইবে। ঈমানের পর বান্দার নিকট প্রাপ্য আল্লাহর সর্বপ্রধান হক হইতেছে সালাত। আচ্ছা, আবার সালাতের পর সর্বপ্রধান ফরজ, ওটা ফরজই হবে, ফরজ হইতেছে যাকাত। উক্ত দুইটি ইবাদতকে উল্লেখ করিয়া আল্লাহ সকল ফরজ ইবাদতের প্রতি ইঙ্গিত করিয়াছেন। আচ্ছা, এখানে মানে তাহলে কি বুঝাইছে তাফসীর ইবনে কাসিরে, আসলে কি বোঝানো হয়েছে সেটা যদি একটু বুঝাই দিতেন। মানে মূল অর্থটা কি এটা দিলে? একবার পড়লে তো বলা যায় না, তারপরে চেষ্টা করছি। মানে ফরজ, আবার একটু করে যেতে হচ্ছে। যাক, আমি বুঝছি, মানে মূল বিষয়টা মানে বুঝছি আর কি, যে হ্যাঁ, মূল ফরজ বিষয়টাই কাজ। বলেন তাইলে। মূল বিষয়টাই বলেন তাইলে, কি মানে বুঝছেন আরো আপনি? একবার না পড়লে তো সমস্যা হয়ে যাচ্ছে, মানে একবার পড়ছি তো দ্রুত পড়ে এসেছি এই জন্য। মানে ফরজ আচ্ছা, কাজগুলি তাইলে করতে হবে শুধু ইমান লাল ইমান আনার লাল পরে। কালিতে জি, লাল কালিতে যেই জিনিসগুলো দেয়া আছে সেগুলো পড়েন। হ্যাঁ, উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যদি কুফরি ত্যাগ করিয়া ফরজ কাজসমূহ পালন না করিবে, যতক্ষণ পর্যন্ত, ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ, মানে ঈমান আনার পরে ফরজ কাজগুলো সব করতে হবে, তা না হলে যুদ্ধ ঈমান মানে অব্যাহত থাকবে। ঈমান আনার পরে না, ঈমান আনুক কি না আনুক এটা সমস্ত কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য। কাফেরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া, মানে হুম, কাফেরগণ যদি কুফরি ত্যাগ করিয়া ইসলামের পথে না আসে, তাহলে তাদেরকে কতল করতে হবে, তাই না? জি জি তার মানে হচ্ছে গিয়ে আপনার ইসলাম ধর্মটা হচ্ছে খুবই শান্তিময়। দেখেন ফারাজ ভাই, এখানে কিন্তু শান্তি আসলে প্রতিষ্ঠা হচ্ছে। কারণ কাফেরগণ যদি ইসলাম গ্রহণ করে তাহলে কিন্তু শান্তি পাওয়া যাবে, তাই না ফারাজ ভাই? আর যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তো মরেই যাবে। তাহলে তো মরার শান্তি, মরা ওইটাও তো শান্তি নাকি? শুধু সেটাই তো না আসিফ ভাই, ধরেন কাফেররা যদি ইসলাম গ্রহণ করে ফেলে, তাহলে তার কোনো কনফ্লিক্টও নাই যেটার জন্য তারা কনফ্লিক্ট করবে। তাদেরকে তো নবীর কথাই হচ্ছে কি আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে। তো সেখানে তো কোনো বিরোধিতার কোনো জায়গা নেই। তো সেখানেই তো শান্তি, জি। মানে রিজন রিজনিংটা তো খুবই ভ্যালিড রিজনিং আছে ভাই। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। আপনি যদি জামাত ভাই, আপনি আপনি কি যদি বলেন? কাউকে মনে করেন, ধরেন আপনি ও ধরেন জি হাসিনা ভাই, আমি আপনার আসিফ ভাই, আপনার বাসা তো হচ্ছে যাত্রাবাড়ি থানা না?
হ্যালো। ভাই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার তো দরকার নেই ভাই। আচ্ছা যাই হোক, আমি আপনার পাশে দীর্ঘ 14 বছর ছিলাম। আমি ওখানে পড়াশোনা করতাম। জবি থেকে অনার্স মাস্টার্স করার পরে আমার বাড়ি সাতক্ষীরাতে। আমি ওখানে এক ছিলাম। সেকেন্ড ভাই আমি ভাই 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 একটা সেকেন্ড এক সেকেন্ড দাঁড়ান। আপনি হইছেন একটা অসভ্য দেশে জন্মাইছেন। আপনি আমি তো ভাবছিলাম আপনি কলকাতার, এই জন্য চেহারা দেখায় কথা বলতেছেন। আপনি যে এই কথাগুলো বলতেছেন চেহারা দেখায়, কালকে যে আপনার সমস্যা হবে না এটার কোনো গ্যারান্টি আছে? সমস্যা এর আগেও হয়েছে। আমি এর আগেও সমস্যার সম্মুখীন হয়েছি অনেকবার। আসলে আমি ওটা নিয়ে আর চিন্তা করছি না। করা যাক। ভাই রে ভাই, জীবনের মায়া করা শিখেন রে ভাই। মরতে তো হবে ভাই একদিন সবাইকে। সে যাই হোক, আহ, সেটা যখন যাই তো হোক ঠিক আছে। আপনি আপনার তাহলে চেহারা এখন আর আমরা দেখাবো না। কারণ আপনি অবশ্যই দেখায় ফেলছেন। কিন্তু আপনি জামান সাহেব আপনি এমন কোনো কথা বললেন না যেটাতে আপনার বিপদ হয়। আপনার উপর আক্রমণ আসে এরকম কোনো কথা বললেন না। আমি আপনাকে আরো কিছু রেফারেন্স দেখাতে পারি যে এই দলিলটা একটু পড়েন তো ভাই এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, তার রাসূল। এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে আহ, হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন। এই পর্যন্ত। হ্যাঁ, তো মানে আচ্ছা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ আচ্ছা, করার কথা বলা হয়েছে। এগুলো বাদ দেন জামান সাহেব, আপনি আগে এটা আমাকে বলেন, আপনি কি এখন একটা সেফ জায়গায় আছেন? হ্যাঁ, আমার বাসায় আছি সাতক্ষীরাতে। আবার আরে ভাই বেকুব নাকি ভাই? সাতক্ষীরা তো ভাই আপনি ভয়ঙ্কর জায়গা। সাতক্ষীরা তো আপনি ভাই তো ভয়ঙ্কর জায়গা। আপনি ইয়ে বলতেছেন কেন, কোথায় আছেন সেটা সেটা বলতেছেন কেন? সেফ জায়গায় আছেন কিনা সেটা জিজ্ঞেস করছি, ডিটেল বলতে বসি নাই। সে বলতে ফারাজ ভাই নাকি হ্যাঁ, আমি এখান থেকে বের করে দেওয়াটাই ভালো হবে। সাতক্ষীরা খুবই ভয়ঙ্কর জামান জায়গা। জামান সাহেব ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, বাট ভাই দেখেন, আমাদের জন্য মানে আমাদের লাইফ থেকে কেউ টার্গেটেড হোক এইটা ভাই আমরা চাই না। আমাদের লাইফ থেকে লাইভে জয়েন হওয়ার পরে কালকে আপনার ইয়েটা পত্রিকার মধ্যে দেখি, কালকে আপনার কোনো একটা নিউজ পত্রিকার মধ্যে দেখি, এটা আমরা চাচ্ছি না। ঠিক আছে জামান সাহেব, আপনি অন্য একদিন ভিন্ন একটা নামে যুক্ত হন, ক্যামেরাটা অফ করে যুক্ত হন, আপনার সাথে পরে কথা বলা যাবে। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, যারা অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো তাহলে থাকেন। আজকে আমি কথা বলার আমি জেনুইনলি মনে করছিলাম আপনি কলকাতার, মানে অনেকেই বলতেছিল যে ভাই উনি ইসে উনি ওনার ক্যামেরাটা ঢেকে দেন এই সেই। উনি যখন ক্যামেরাটা চালু রাখছিলাম তখনও দেখছিলাম যে আম, এমন জায়গা আছে দেখে মনে হচ্ছে না যে এইসব দেশের মধ্যে কেউ দেখে, আমার মনে হয়নি যে, আমি মনে হচ্ছে যে এসে আছে মনে হয়, কলকাতায় আছে মনে হয়, এই জন্য আমি আর কি ওটা ডাকি নাই। বাপরে বাপরে দেখি, সেফ মানে থাকেন ভাই, সাতক্ষীরা এবং সেফ থাকেন। ব্রাহ্মণবাড়িয়া এই ২ টা জায়গা থেকে যদি কেউ আমাদের লাইভে যুক্ত হয় কোন নাস্তিক, আমরা তাদেরকে আর যুক্ত করব না। সাতক্ষীরা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনারা যুক্ত হয়েন না ভাই, হ্যাঁ? এই ২ জায়গায় মানে থেকে যদি কোন নাস্তিক যুক্ত হয়। পিরোজপুর, আবার পিরোজপুর আছে ভাই, আপনি জানেন পিরোজপুর কোন জায়গা? হ্যাঁ, পিরোজপুরও আমি জানি। পিরোজপুরও ভয়ঙ্কর। কিন্তু সাতক্ষীরা কেন এবং ভাই, আপনার আপনার বরিশালে টান আছে এই জন্য আপনি পিরোজপুরের কথা বলেন, এই তো? পিরোজপুরও ভয়ঙ্কর বললাম তো। কিন্তু সাতক্ষীরা এবং আ আ ব্রাহ্মণবাড়িয়া ২ টা হচ্ছে একদম মারাত্মক এক্সট্রিম লেভেলে। এক্স্যাক্টলি আছে ভাই, এক্স্যাক্টলি। আমাদের আর পিরোজপুর হচ্ছে আমাদের দেইলা রাজাকারের জন্মস্থান। And ওইটা যে জায়গা কি রে ভাই, কি যে একটা বাজে জায়গা। এনিহাউ ঠিক আছে আসিফ ভাই, ভাই আই হোপ ভাই ইয়ে থাকবে, সেফ থাকবে আর কি। ঠিক আছে তাহলে পরের জনকে